সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে অচলাবস্থা সৃষ্টি হয় ও কাস্টমস সেবা মারাত্মক বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, শিল্প বন্দর ও রাজস্ব আদায় সংক্রান্ত সার্বিক বিষয় খতিয়ে দেখে সুপারিশ প্রণয়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টাকে আহ্বায়ক করে গঠন করা হয় উপদেষ্টা পরিষদ কমিটি। রোববার সকালে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক জ্বালানি উপদেষ্টা বলেন, এনবিআর নামের প্রতি মানুষের নেতিবাচক ধারণা থাকায় এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নাম থাকবে না। এর বদলে হবে নীতি ও বাস্তবায়ন বিভাগ। ফজলুল কবির খান বলেন, দুই বিভাগ করতে এখন আর আপত্তি নেই কর্মীদের। এনবিআর কিন্তু আর থাকবে না এবং এটা কিন্তু সবার জন্যই ভালো, কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এনবিআর এর যে নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। দুইটা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই দুইটা ডিভিশন হওয়া ভালো। কর্মকর্তাকে আন্দোলনের মাধ্যমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত করে সরকারের আস্থা হারিয়েছেন জানিয়ে তিনি বলেন, আচরণে পরিবর্তন ও যথাযথ রাজস্ব আহরণের মাধ্যমে এই আস্থা ফিরিয়ে আনতে হবে তাদের। সংস্থাটিতে প্রশাসন ক্যাডারের খবরদারি গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি। এছাড়া সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা নিয়োগে নতুন নীতিমালা করার সুপারিশ করার কথাও জানান তিনি। শুধুমাত্র দুটি কাতারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। এই দুই প্রতিষ্ঠানে প্রশাসন কার্ডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন ক্যাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে এনবিআর-এ আন্দোলন শুরু হয়েছিল। এক পর্যায়ে তা সরকার বিরোধী ষড়যন্ত্রের রূপ নেয় বলেও জানান জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। শুধু এনবিআর নয়, ভবিষ্যতে অন্য কোনো সংস্থায় কেউ যাতে এমন আন্দোলন করতে না পারে তার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। সেই আস্থাটা অর্জন করতে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।